গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এর আগেও কথাটা বলেছেন। তিনি অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন এটি প্রায় 6 মাস হতে চলল। এর 3 মাস যেতে না যেতেই নুরুল হক নূর বলেছিলেন যে একটা জাতীয় সরকার প্রয়োজন এবং জাতীয় সরকার গঠনের দাবি তিনি তখন একবার জানিয়ে এসেছেন। পরে অনেকেই এটা উড়িয়ে দিয়েছেন। কিন্তু আপনি দেখেন লক্ষ্য করে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব তিনি যখন সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন, তখন উপদেষ্টারা যে রিয়াকশন দেখিয়েছেন, বিশেষ করে মাহফুজ আলম, সেখানে তিনি বলেছেন যে তারা কোনোভাবেই সেই 5 আগস্টে যখন নতুন সরকারের কথাবার্তা হচ্ছে তখন কোনোভাবেই তারা এখনকার যে পরিস্থিতি এর বাইরে তারা চেয়েছিলেন যে একটা জাতীয় সরকার গঠন হোক। তখন বিএনপিতে রাজি হয়নি বলে মাহফুজ আলমের দাবি। বিএনপি ওটার এই বক্তব্যের কোনো প্রতিবাদ করেনি। হতে পারে বিএনপি হয়তো মনে করেছে তারা তো সামনে নির্বাচন হলে ক্ষমতায় যাবেই, এটা একটা দিক। এবং এর পরে উপদেষ্টা পরিষদ খুব তাড়াহুড়ো করে গঠন হয়েছে, যখন যাকে পাওয়া গেছে ধরে নিয়ে গেছে, এরকম একটা খবর সরকারের উচ্চ পর্যায় থেকে বলা হয়েছে। যখন সমালোচনা তৈরি হয়েছে যে এটা এনজিও সরকার হচ্ছে, যখন সমালোচনা তৈরি হচ্ছে যে বলাই হচ্ছে সরাসরি যে উপদেষ্টাদের সবাই যোগ্য না, সবাই সব রকম কিছু এই দেশের যে 16 কোটি মানুষকে চালানোর মতন সেরকম না, এরকম নানান কথাবার্তা উঠেছে। এখন আবার নুরুল হক নূর, আপনারা জানেন যে তিনি সরকারের সাথে এখনো কোনো সরাসরি কনফ্লিক্টে যাননি, বা তার বক্তব্য বিবৃতি বিএনপির প্রতি কিছুটা সহানুভূতিশীল হলেও, বা বিএনপির সঙ্গে দীর্ঘদিন চলছেন, আওয়ামী লীগের অধীনে তারা কোনো নির্বাচনে যান নাই, কিন্তু সরকারের সাথে তাদের ভাব ভালো, সোজা বাংলা আমরা যদি বলি। তাহলে সেই ভাব ভালো যদি হয়ে থাকে তাহলে নুরুল হক নূরের একটা বক্তব্যের দিকে আমরা নিশ্চয়ই নজর দিতে পারি, কারণ এই বক্তব্যগুলো সামনে একটা সময়ে দেশের গতি প্রকৃতির ইঙ্গিত দিয়ে থাকতে পারে। সমকাল হেডলাইন করেছে, উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে জাতীয় সরকারের দাবি জানালেন ভিপি নূর, যেখানে বলা হচ্ছে জাতীয় সরকার ছাড়া জন আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব নয় জানিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, জাতীয় ঐক্য ও সংহতির জন্য জাতীয় সরকার গঠনের লক্ষ্যে নতুন করে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে। জাতীয় ঐক্যে যে প্রবলেম এটা সবাই স্বীকার করে নিচ্ছে, বিএনপি বলছে, এই নুরুল হক নূর যেরকম বলছেন সরকারও বলছে। তিনি একটা প্রোগ্রামে এই কথা বলেছেন, সেই প্রোগ্রামটা বিস্তারিত না গেলাম। অন্তর্বর্তী সরকার জন আকাঙ্ক্ষার বিপরীতে ধাবিত হচ্ছে অভিযোগ করে ডাকসুর সাবেক ভিপি বলেন, গঠনের পর থেকে ব্যর্থতার পরিচয় দিচ্ছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। সিরিয়াস কিন্তু, যে কথাটা আমরা আগে বলছিলাম, এটা শুধু নুরুল হক নূর বলছেন তা না, অনেকেই এই কথাটা বলছেন। সরকারের মধ্যে পরিবর্তন এনে রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে জাতীয় সরকার গঠন করতে হবে। স্টেট কার্ড বলছেন যে এই সরকারের মধ্যে পরিবর্তন করে জাতীয় সরকার গঠন করতে হবে। তার মানে অনেকটা হার্ড লাইনে যাওয়ার পথে। আমরা শুরুতে যেটা বলছিলাম যে তিনি এখনো সরাসরি ভেতরে কি আছে বুঝতে সময় লাগবে, কারণ রাজনৈতিক নেতারা যে বক্তৃতা মুখে দেন তা ভেতরের সাথে অনেক সময় ঠিক এক যায় না। চাপেরও তো একটা কৌশল নেন তারা অনেক সময়, তাই না? নুরুল হক নূর কি করছেন এখনই হয়তো বোঝা যাবে না, সামনের দিনে বোঝা যাবে। তাদের বিভিন্ন দলের বিভিন্ন নেতার বিভিন্ন কৌশল থাকে। যাই হোক, তিনি বলছেন নির্বাচন ডিসেম্বরে বা জুনে যখনই হোক জাতীয় সরকার ছাড়া কোনো সংস্কার বাস্তবায়ন সম্ভব নয়। সিরিয়াস হার্ডলাইনের কথা। যে রাজনৈতিক দল জাতীয় সরকারে যাবে না জনগণই তাদের ব্যাপারে সিদ্ধান্ত নিবে। ইঙ্গিত কি বিএনপির দিকে? 5 আগস্টের পরেই জাতীয় সর্বদলীয় সরকার গঠন জরুরি ছিল, কিন্তু সেটা করা হয়নি। এই সরকার পদে পদে কিছু ভুল করেছে। বলা হচ্ছে যে তারা বিপ্লবী সরকার গঠন করতো যদি, তাহলে এখন অবস্থা নাকি তাদের অনেক ভালো থাকতো। আই ডোন্ট নো, কিন্তু সেটা করা হয় না। অন্তর্বর্তীকালীন সরকার নাম দিয়ে সরকারকে দুর্বল করা হয়েছে। এখন সরকার ও রাজনৈতিক দল মুখোমুখি দাঁড়াচ্ছে। এখন এই অবস্থা যদি চলতে থাকে তবে এই বিভাজনই আওয়ামী লীগের পুনর্বাসনের সুযোগ করে দিবে। একটু জায়গায় টেকনিক্যালি পাশ কাটিয়ে দিয়েছেন যে আওয়ামী লীগের এখনও কি যথেষ্ট জনভিত রয়ে গেছে কিনা, যেটাও আওয়ামী লীগকে পুনর্বাসন বলেন, ফিরে আসা বলেন, সেখানে সহায়ক হবে কিনা। আওয়ামী লীগকে নিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ যদি সুযোগ পায় তাহলে কিন্তু কাউকে ছাড়বে না। এই কথাটা এর আগে উপদেষ্টারাও বলেছেন যে আওয়ামী লীগ দেশে আসলে তাদেরকে শেষ করে দিবে, ফাঁসিতে ঝুলাবে। আমরা একটা হেডলাইন করেছিলাম, আপনাদের মনে থাকার কথা। আওয়ামী লীগকে কামব্যাক করানোর জন্য ন্যাশনাল ইন্টারন্যাশনাল অনেক এজেন্ট কাজ করবে, ফান্ড দেবে। আওয়ামী লীগের ফান্ড তো কম না। ওই যে বলেছে না, উপদেষ্টাদের কেউ কেউ বলেছেন যে তাদের লুটপাটের যে টাকা, এই টাকা তারা দেশের বাইরে থেকে এখন এই গভর্নমেন্টের এগেনস্টে এবং নিজেরা ফিরে আসার জন্য ব্যবহার করছে। এটা তো পৃথিবীর নিয়ম, পৃথিবীতে এটাই তো হয়। আপনার এই ধরনের যারা
আওয়ামী লীগের লোকজন বাংলাদেশ থেকে হাজার হাজার লক্ষ কোটি টাকা সরিয়ে নিয়েছে, তো কোনো সন্দেহ নেই, সবাই জানে এটা। তাদের ছত্রছায়া ব্যবসায়ীরা যারা নিয়েছে তারাও তাদের। তো এটা পৃথিবীতে অনেক উদাহরণ যে এই টাকাগুলো পরে ওই আমাদের মতন গরিব দেশগুলোতে তারা আবার রিইনভেস্ট করে। ওখান থেকে একটা অংশ, সব ইনভেস্ট করা লাগে না। 10,000 কোটি টাকা বাংলাদেশ যদি ঢালে, দেখবেন না কি হয়। বাংলাদেশের প্রতিটা রাজনৈতিক কর্মসূচিতে পয়সা লাগে না, মিটিং মিছিল করতে, এই করতে সেই করতে। যে এখন তো প্রশ্ন ওঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারা কোথায় পয়সা পায়, তাদের এই অফিস ভাড়া দিচ্ছে, এত পয়সা কোথায় আসে? বাংলাদেশের রাজনীতিবিদদের তো একটা সহজ উত্তর আছে, জনগণ আমাদেরকে চাঁদা দেয়, সহযোগিতা করে। ভেতরে যান, গোমট বের হয়ে যাবে। যাই হোক, সেই অবস্থায় নুরুল হক নূরের এই বক্তব্যগুলা নিশ্চয়ই খুব সিগনিফিক্যান্ট এবং অনেক ইঙ্গিত দেয়। ওই যে আমরা বলছিলাম, তিনি এখন ক্ষমতার খুব বেশি দূরের জায়গায় না, ক্ষমতায় যারা আছেন তাদের সাথে তার একটা বনিবনা রয়েছে, সেই জায়গায় নুরুল হক বুঝছেন। কাজেই ছাত্রসহ সব রাজনৈতিক দলকে বলবো, আওয়ামী লীগের প্রশ্নে আপনাদের অবস্থান পরিষ্কার করুন এবং করতেই হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে কোনো ছাত্রকে আমরা শক্ত অবস্থানে দেখছি না। এখন আওয়ামী লীগের নিষিদ্ধ করা ইতিমধ্যে ডেড ইস্যু, এটা অলরেডি চলে গেছে। আওয়ামী লীগ যে নিষিদ্ধ হচ্ছে না, সরকারের দিক থেকেই বলা হয়েছে যে আওয়ামী লীগ এখন নিষিদ্ধ হচ্ছে না। যাই হোক, জাতীয় সরকারের বিষয় এবং এই সরকারের সমালোচনা করা আস্তে আস্তে শুরু করেছে রাজনৈতিক দলগুলো। সেটা যে খুব শর্টকাটে বসেই সমাধান হয়ে যাবে এখন আর এই পর্যায়ে নেই। হয়ে যেত আরও শুরুতে, আজকে থেকে আরও 15 দিন আগে বা 1 মাস আগে। এখন দলে দলে বিভাজন, আবার সরকারের সঙ্গে বিভাজন। খুব দ্রুত কি শেষ হয়? ভাবতে থাকেন আর সময়ের অপেক্ষায় দেখতে থাকেন বাংলাদেশের রাজনীতি কোথায় নিয়ে যায়, কোন গভর্নমেন্ট কোন ফর্মে থাকে, কোন ফর্মে আসছে, উপদেষ্টা পরিষদ আবার কি রিসাফল হবে কিনা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।